রাজধানীর অলিগলি থেকে শুরু করে দেশের বিভিন্ন শহর সবখানেই এখন এক নতুন আতঙ্কের নাম কিশোর গ্যাং। যাদের হাতে থাকার কথা বই খাতা, তাদের হাতেই উঠে এসেছে ছুরি, চাপাতি, এমনকি আগ্নেয়াস্ত্র। ছোট বয়সেই বড় অপরাধে জড়িয়ে পড়া এসব কিশোর যেন সমাজের জন্য এক নীরব বিপদে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য বলছে, শুধু রাজধানীতেই সক্রিয় রয়েছে 118টি কিশোর গ্যাং, আর সারা দেশে এ সংখ্যা দাঁড়িয়েছে 237-এ। সদস্য সংখ্যা অন্তত 50,000। প্রতিটি গ্রুপে 7 থেকে 20 জন সদস্য থাকে, যাদের বয়স সাধারণত 14 থেকে 20 বছরের মধ্যে। ভয়ঙ্কর বিষয় হলো, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারি থেকে শুরু করে এর মতো গুরুতর অপরাধেও তাদের সম্পৃক্ততা বাড়ছে। বিশ্লেষকদের মতে এই গ্যাংগুলোর পেছনে প্রায়শই থাকে স্থানীয় সন্ত্রাসী, প্রভাবশালী ব্যক্তি কিংবা রাজনৈতিক আশ্রয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক পুরনো গ্যাং নতুন নামে সক্রিয় হয়ে উঠেছে। কেউ নেতৃত্ব বদলেছে, কেউ দল বদলেছে, কিন্তু অপরাধের ধারা থেমে নেই, বরং নতুন করে গড়ে উঠছে আরও অনেক গ্যাং। সাম্প্রতিক কয়েকটি ঘটনা এই বাস্তবতাকে আরও স্পষ্ট করে। রাজধানীর মোহাম্মদপুরে এক কিশোর গ্যাং নেতার হত্যাকাণ্ড কিংবা শেরপুরে ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু, এসব ঘটনা এখন আর বিচ্ছিন্ন নয়, বরং একটি বড় প্রতারণার অংশ। এলাকায় আধিপত্য বিস্তার, প্রতিশোধ বা প্রভাব দেখানোর প্রতিযোগিতাই এসব সহিংসতার মূল কারণ হয়ে উঠছে। রাজধানীর প্রায় 50টি থানা এলাকায় এসব গ্যাং সক্রিয় রয়েছে। তাদের অনেকের হাতেই দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র রয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এই কিশোররা নিজেদের মধ্যে এক ধরনের হিরোইজম বা দাপট দেখানোর মানসিকতা তৈরি করছে, যা তাদের আরও সহিংস করে তুলছে। সমাজবিজ্ঞানীদের মতে এই সমস্যার শেকড় অনেক গভীরে। পারিবারিক বন্ধনের দুর্বলতা, অভিভাবকদের অমনোযোগ, ভুল বন্ধুমহল এবং সহজলভ্য মাদক, সব মিলিয়ে কিশোররা দ্রুত বিপথে চলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে পরিবার জানেই না তাদের সন্তান কার সঙ্গে মিশছে বা কী ধরনের কর্মকাণ্ডে জড়িত। পরিসংখ্যান বলছে, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। 2024 সালের জুলাইয়ের আগে যেখানে কিশোর গ্যাং ছিল 127টি, সেখানে এখন তা বেড়ে 237-এ পৌঁছেছে। আইনশৃঙ্খলার কিছুটা শিথিলতা এবং অপরাধীদের পুনরায় সক্রিয় হয়ে ওঠাও এর পেছনে ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, কিশোর বয়সের আবেগ, সহজে প্রভাবিত হওয়ার প্রবণতা এবং অপরাধীদের সংস্পর্শ, এই তিনটি বিষয়ই তাদের অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে জেল থেকে ছাড়া পাওয়া কিছু শীর্ষ সন্ত্রাসীর ছত্রছায়ায় এসব গ্যাং আরও বেপরোয়া হয়ে উঠেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই সমস্যার সমাধান শুধু আইন প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে থাকবে পুনর্বাসন, মানসিক সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ। একই সঙ্গে যারা এসব কিশোরদের ব্যবহার করছে বা পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উপরও জোর দিচ্ছেন তারা। সবশেষে একটি বিষয় স্পষ্ট, কিশোর গ্যাং এখন আর শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি একটি সামাজিক সংকট। পরিবার, সমাজ এবং রাষ্ট্র সব পক্ষ একসঙ্গে কাজ না করলে এই সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।